হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি সাধারণ একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণটা যে যার স্বাদমতো দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হলে তরকারিও খুবই মজা হবে। তো আমি একটু পানি দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এখন মাছগুলোকে উঠিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি বরবটি এবং আলু। এখন বরবটি এবং আলুগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে বরবটি এবং আলুগুলো সিদ্ধ হয়ে আসে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি। তো আমার ঝোলটি বলক এসে গেছে। এখন আমি কষিয়ে উঠিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং আবার ঢেকে দেব। এখন সব কিছু সিদ্ধ হয়ে আসছে, বরবটি, আলু এবং সব কিছুই। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা বাটা। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে ফেলেছি। তো দেখুন আমার রান্না কমপ্লিট। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।